একটা মেয়ের প্রেমে পড়ে তুমি মা বাবার মনে আঘাত দিয়ে দিলে, তুমি কেমন সন্তান? বাবারে তুমি একদিন বাবা হবে, মাগো তুমি একদিন মা হবে। তখন যদি তোমার ছেলে মেয়ে কষ্ট দেয় তখন তোমার কেমন লাগবে? ঠিক না? কাজেই মা বাবার মনে কষ্ট দিবা না। মা বাবার মনে যদি কষ্ট দিয়ে থাকো, সেই উপলব্ধি করে মা বাবার কাছ থেকে ক্ষমা চেয়ে নিও। আর যাদের মা যাদের বাবা নেই, যদি সেই মনে কষ্ট আঘাত, সেই কথাটা মনে হয় যে আমি একদিন আমার বাবাকে আমি গালি দিছিলাম, মাকে বকা দিছিলাম, মার গায়ে হাত তুলছিলাম, আমার মা তো নাই, হুজুর কোথায় যাব? কবরের পাশে যাই মা বাবার কাছে মা বাবার জন্য দোয়া করেন। মা বাবার কাছে বলেন, মা গো, না বুঝে না শুনে তোমার সাথে অন্যায় করেছি, মা তুমি আমাকে মাফ করে দাও। কাজী মা বাবার মনে কষ্ট দিবেন না। মা বাবা যতদিন পৃথিবীতে, আল্লাহর নিয়ামত। আপনার মা আপনার জন্য নিয়ামত, আপনার বাবা আপনার জন্য নিয়ামত। স্ত্রীর দোয়ায় কি ওলি হয় নাই? মার দোয়ায় মানুষ আল্লাহর ওলি হয়, বাবার দোয়ায় ওলি হয়, শ্বশুর শাশুড়ির দোয়ায় ওলি হয় না। জন্মদাতা মাতা, জন্মদাতা পিতার দোয়ায় মানুষ আল্লাহর ওলি হয়। সুবহানাল্লাহ। কাজেই অনুরোধ করে গেলাম, আশেপাশে যারা যতদূর পর্যন্ত আমার মাইকের শব্দ শুনতেছেন, যদিও রাত্র প্রায় 1টা বেজে যাচ্ছে, অনুরোধ করে গেলাম মা বাবাকে কষ্ট দিবেন না। মা বাবার খেদমত করবেন, যখন যেটা চায় সাধ্য অনুযায়ী চেষ্টা করবেন। দেখেন, আমরা যখন ছোটবেলা থাকি, আমরা অনেকেই আব্বারে জিঙ্গে, আব্বা এটা কিতা এটা কিতা, 10 বার জিঙ্গাই 10 বার জবাব দেয়, ঠিক না? বাবা এটা বাস, বাবা এটা কিতা, এটা 10 বার। আজকে গাড়ি দিয়ে যাইতেছি, আমার ছেলে, আমি আমার শ্বশুর বাড়িতে যাইতেছি, এই কত বার মনে হয় 100 বার জিজ্ঞেস করছে, বাবা কই নিয়ে যাইতেছেন? আমি কি তোমার নানার বাড়িতে খান্দুরা। কই নিয়ে যাইতেছেন? এই গাড়ির মধ্যে। নানি মিয়া কই বারে বারে খালি জিঙ্গায়। তো একটা সময় দেখবেন, আমি যখন বৃদ্ধ হয়ে যাবো, আমার ছেলের যদি বলি, বা আপনি দেখেন আপনার ছেলেরে, বাবা কই যাইতেছ, একবার কইলে পরের বার ধমক দেয়, ঠিক না? বারে বারে কইতাম পারতাম না, কয় না? বৈরব লয়ে যাইতেছি, বাবা আমার কই নিয়ে যাস? ডাক্তারের কাছে কই নিয়ে যাস? বারে বারে জিঙ্গায় না, বৃদ্ধ হইলে কই বাবা কইছেন একবার আমরা বৈরব লয়ে যাইতেছি, দেখবেন ধমক দেয় না। ধমক দিবেন না, বিরক্ত হবেন না। আপনি তো ছোট থাকতে আপনার বাবারে বিরক্ত করছেন, কই বাবা তো আপনাকে বিরক্ত মনে করে নাই, করছে নাকি? আপনি কেন আপনার বাবারে ধমক দিবেন? এগুলো করবেন না। মা বাবার প্রতি যত্নশীল হবেন। আজকের যিনি মাহফিল করেছেন, আমার পীর ভাই জনাব মরহুম ফিরোজ ভাই, খুবই সরল একজন সহজ মানুষ ছিলেন, যিনার জানাজার নামাজ আমি পড়াইছি। খুবই সরল মানুষ ছিল, আমাকে আসলে জড়ায় ধরত। তো ফিরোজ ভাইয়ের জন্য দোয়া করবেন, তার ছেলে যারা মাহফিল করেছে তাদের জন্য দোয়া করবেন, তারা যেন এই সালে সব মাহফিলটা সবসময় করতে পারে। এখানে অনেক দরবারি লোক আছেন, দেখেন আমরা যে যে দরবারের লোকই হই, আমরা নবীর মিলাদ কিয়ামের পক্ষে, ঠিক না? এটা নিয়ে কোনো দ্বিমত আছে? নবীজি নূরের নবী, এটাতে কোনো দ্বিমত আছে? আল্লাহ রসুল হাজির ও নাজির, কোনো দ্বিমত আছে? নবীজি গায়েব জানেন, এটার দ্বিমত আছে? নবীজি রওজা মুবারকে জিন্দা, রওজা শরীফে, কোনো দ্বিমত আছে? আমরা সবাই এক, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত। আমরা নবীর পথ, সাহাবী কেরামদের পথ, আউলিয়া কেরামদের পথ আমরা অনুসরণ করি, সালিহিনদের পথ, আউলিয়া কেরামদের পথ আমরা অনুসরণ করব। যে যে দরবারে হোক, যেখানে নবীজির মিলাদ হবে সেখানে যায় দাঁড়াই যাবেন, ঠিক না? এটিতে আমাদের ইমানি পরিচয়, ঠিক না? আমাদের ইমানের পরিচয় হচ্ছে ওইখানে মিলাদ কিয়াম হচ্ছে, হোক সেটা আটরশি হোক, বান্ডার শরীফ, যেখানে হোক, মিলাদ হচ্ছে নবীজির শানে, নবীজির তাজিমে দাঁড়াই যাবেন। এটি আমাদের ইমানদারের পরিচয়, ঠিক না? এটি আমাদের আকীদা, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। শাহ হুজুর কেবলাদান জোহার মারফত